বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেকে হয়ে গেছেন স্টার এবং সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ইতিহাসের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদ, যেখানে শাকিব খান তো অনবদ্য, কিন্তু শাকিব খানকে বাদ দিয়ে যদি আমরা বরবাদ সিনেমার দিকে লক্ষ্য করি তাহলে আরো একটা নাম সবার মুখে মুখে, জিল্লু। সাইড ক্যারেক্টার ছিল জিল্লু, জিল্লু মারলে। যখন বরবাদের টিজার মুক্তি পায় তখন টিজারের শেষের দিকে শাকিব খান বলে এই জিল্লু, তখন থেকেই অডিয়েন্স অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে সেই জিল্লু সম্পর্কে জানতে। জিল্লু বরবাদ সিনেমার এমন একটা ক্যারেক্টার যার নাম শুনলে অনেকের মুখে হাসি, আবার অনেকেই বলে এই ক্যারেক্টারটা আসলে গেম চেঞ্জার। জি হ্যাঁ, আমি এতক্ষণ বলছিলাম জিল্লু অর্থাৎ স্যাম ভট্টাচার্যের কথা, কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে একটা সাপোর্টিং ক্যারেক্টার হঠাৎ করে মেইন ক্যারেক্টারকে ছাড়িয়ে ভাইরাল হয় কিভাবে, আর কেন দর্শক জিল্লুর মধ্যে এমন কিছু দেখছে যা তারা অন্য কোথাও দেখতে পায় না। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জিল্লু ভাই কেন এত বেশি ভাইরাল। তো গাইস, কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এই ভাইরাল জিল্লুর আসল পরিচয়, এবং আজকে আমি আপনাদেরকে জানাবো জিল্লু কেন আর কিভাবে এত পপুলার হলেন। বাই দা ওয়ে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এইরকম কষ্ট আমি মেনে নিতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আর প্রবলেম থাকলেও নো প্রবলেম। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ঠান্ডার ওষুধ, আই মিন আপনাকে থ্যাংক ইউ। বরবাদ সিনেমার এক অদ্ভুত অথচ মজাদার ক্যারেক্টার জিল্লু। তার চাল চলন, সংলাপ বলার স্টাইল, চোখের এক্সপ্রেশন, আর পাশাপাশি সেই বিখ্যাত ডায়লগ বাবা রে পালা জিল্লু পালা, এই একটা ডায়লগ দিয়ে সে জয় করে নিয়েছে লাখো দর্শকের মন। সে মূল ক্যারেক্টার না, সে হিরো না, এমনকি সে খলনায়কও না, তবুও তার এমন একটা অ্যাটিটিউড যেটা দেখে দর্শক বলে এই লোকটার কারণে বরবাদ নিয়ে আরো বেশি পরিমাণ আলোচনা হয়েছে, এই লোকটার কারণে বরবাদ সিনেমাটি হিট হয়েছে। বাই দ্য ওয়ে, ইনক্লুড শাকিব খান। তো জিল্লু আরো বেশি ভাইরাল হয়েছে তার ডায়লগ ডেলিভারির কারণে। যেমন বরবাদ সিনেমায় তার বিশেষ এবং মজাদার কয়েকটা ডায়লগ হলো, তুই জানিস না আমি কে, ওর খেলা আমি খালি চোখে দেখি না, তৃতীয় চোখে দেখি, জিল্লু আসছে মানে ঝামেলা পাকা। সত্যি এই ডায়লগ গুলো অনেক মজাদার ছিল, আর তার কথা বলার ভঙ্গি একটু নাটুকে এবং অনেকটা মজাদার, আর এটাই দর্শকদের মিম প্রেমী মনকে দারুণ ভাবে কাঁপিয়ে দিয়েছে। মিম কমিউনিটি তাকে নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তার ডায়লগ এখন ফেসবুক রিলস, টিকটক, ইউটিউব শর্টস, এভরিওয়্যার, সব জায়গাতে ব্যাপক পপুলার। সঠিক বলেছেন। যেখানে সিরিয়াস ডায়লগ হয়ে যায় ফানি, আর সেখানেই জিল্লুর ভাইরাল পাওয়ার। গাইস, আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। গত কয়েকদিন আগে আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড একটা জায়গায় বেড়াতে গেছিলাম, এবং সেখানে যাওয়ার পর আমি দেখি একজন ঝালমুড়ি বিক্রি করছে, যেই কারণে আমি ভাব নিয়ে অনেক সিনেম্যাটিক ভাবে তাকে বলেছিলাম, এই জিল্লু ঝালমুড়ি দে। ভাই, আমার নাম তো জিল্লু না, আমার নাম কুদ্দুস। তখন আমার এক্সপ্রেশন এমন, জিল্লু না কুদ্দুস, ঠিক আছে ভাই, তাহলে ঝালমুড়ি দেন। জিল্লু এক জটিল ক্যারেক্টার, সে লড়াই করে, হারে, তবুও দর্শক তাকে নিয়ে ভাবে, আর এটাই তার বিশেষত্ব। যেই ক্যারেক্টার এত অল্প সময়েও এমন মনস্তাত্ত্বিক দ্বিধা তৈরি করতে পারে সে অবশ্যই বিশেষ। সত্যি বলতে সিনেমার হিরোর থেকে জিল্লু বেশি রিয়েল, কারণ জিল্লু এমন একটা ক্যারেক্টার যাকে আমরা রাস্তায়, পাড়ায় বা লাইভে দেখতে পাই, অর্থাৎ সামনাসামনি বাস্তব জীবনে দেখতে পাই। আর সত্যি বলতে এমন বাস্তব ক্যারেক্টার দর্শকদের মনে লেগে যায়। আর জিল্লুর ভাইরাল হওয়ার পেছনের সব থেকে বড় ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়া, মিমস, শর্টস, ডাব ভিডিও এবং রিয়াকশন। সব জায়গায় এই ক্যারেক্টারটা এতটাই শেয়ারেবল যে দর্শক রীতিমতো আসক্ত হয়ে গেছে। ফর এক্সাম্পল, আপনি ইউটিউবের কমেন্ট ঘেটে দেখুন, যেখানে অনেকেই এমনটা লিখেছে, আমি শুধুমাত্র জিল্লুর জন্য বরবাদ দেখেছি, জিল্লু ভাইকে নিয়ে আলাদা একটা সিনেমা চাই, এবং এই চাহিদাগুলোই বলে দেয় এটা শুধুমাত্র ভাইরাল না, এটাকে বলে কালচার শিফট, যেটাকে ফিল্ম থিওরিতে বলা হয় ব্রেকআউট ক্যারেক্টার। তার মানে এমন এক ক্যারেক্টার যাকে লেখা হয়েছিল হালকা রোল দিয়ে, কিন্তু তার উপস্থিতি এতটাই শক্তিশালী হয় যে সে ছাপিয়ে যায় সবাইকে। আর আরেকটা বিষয় হলো জিল্লু আনইনটেনশনাল হিউমারের মাস্টার, যেখানে সে সিরিয়াস কিন্তু দর্শকের কাছে সেটা হয়ে যায় কমেডি। আর ইউ কমেডি মি?
গাইস আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তাই অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে আগে থেকেই সরি। তো যাই হোক, তো এখন প্রশ্ন আসে, জিল্লুর ক্যারেক্টার কি পরিচালক প্ল্যান করেছিল নাকি এটা দর্শকের আবিষ্কার? অনেকেই মনে করেন পরিচালক শুধুমাত্র একটা সাপোর্ট ক্যারেক্টার দিয়েছিলেন, কিন্তু অভিনেতার অভিনয়, সংলাপ আর দর্শকের রেসপন্স এই সমস্ত কিছু বানিয়ে ফেলেছে তাকে ভাইরাল আইকন। জিল্লু ভাই প্রমাণ করেছে মেইন ক্যারেক্টার না হয়েও স্টার হওয়া যায়। জিল্লু ভাই প্রমাণ করেছে দর্শক শুধুমাত্র হিরোর জন্য সিনেমা দেখে না, দর্শক খোঁজে সেই ক্যারেক্টারকে যে তাদের হাসায়, যাকে তারা চেনে, আর যে হয়ে ওঠে পছন্দের ক্যারেক্টার। তাও সত্য। পরিশেষে পার্সোনালি একটা কথাই বলতে চাই, যেমন বলিউডের মুন্না ভাইয়ের সার্কিট রয়েছে, সাউথের পুষ্পার কেশব রয়েছে, ঠিক তেমনি আমাদের আরিয়ানের জিল্লু আছে। তো গাইস, আপনার কি মনে হয় জিল্লু ভাইকে নিয়ে কি আলাদা একটা সিনেমা হওয়া উচিত, নাকি সে এমনই ভাইরাল মিথ হয়ে থাকুক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.